আজ থেকে বাকি জীবন জোর করে কথা বলে, ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপটে আর একজনকে অপমান করে, জেল হাজতে দিয়ে, বদনাম গীবাত করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না, ভুল হিসাব। ফেরাউন ডুবে গেছে। যারা দিনী বোন আছেন গ্রাম অঞ্চল, প্রতিবেশীর সাথে বেশি কথা বলে, বস্তির মহিলা বলে নিজেকে পরিচয় দিয়ে, বস্তির মহিলা মানে যে যত মুখে বেশি খারাপ সেই তত মনে করে আমি জয়ী। ঝগড়া যদি লাগে তো বস্তির মহিলা নিজেকে সবচেয়ে জয়ী কখন মনে করে? যখন সবচেয়ে বেশি অশ্লীল কথা বলে প্রতিপক্ষকে ঠগিয়ে দিতে পারে, আর বলে যে একবারে মন ঠান্ডা করে বলেছি, যা বলার ছিল স্বাদ মিটিয়ে বলেছি। এ হলো বস্তির মহিলা, হিসাব নিকাশ নেই। আপনিও কি বস্তির মানুষ? কার উপরে রাগ করে 10টা কথা বলে নিয়ে না, তাকে খাটো করতে পারলেই আপনি ভালো? জি না। চলেন এ আলোচনায় শেষ হাদিস। মানুষের ভাগ্য লেখা হয়েছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। মানুষের ভাগ্য লেখা হয়েছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। 50,000 বছর পূর্বে যদি আমার নামে করোনা লেখা থাকে, আর আজ যদি আমি ঢাকা ফিউচার পার্কের মালিকের মতো বাহিরের পানি খাই, তবু আমাকে করোনা ধরবেই। আর যদি পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার নামে করোনা না লেখা থাকে, তো যার করোনা হয়েছে তার গায়ের সাথে গাও লাগিয়ে যদি আমি বাকি জীবন থাকি, আমাকে করোনা হবে না। এরই নাম তাকদীর, এরই নাম ভাগ্য। তো যখন করোনা দেখা দিয়েছিল তখন আমি বলেছিলাম যে কেউ যদি করোনায় মারা যায় আমি নিজে হাতে গোসল দিব। কারো যদি করোনা হয় তাহলে আমি তার সাথে একসাথে খাবো, আমি প্রস্তুত। এতে যদি আমার করোনা হয়ে যায় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার নামে করোনা লেখা হয়েছিল, তাই হয়েছে। আমি এর নামে বলবো না। মাস্ক দিয়ে আমি করোনা ঠেকাতে প্রস্তুত নই। হ্যাঁ, জীবাণুর জন্য, ধুলাবালির জন্য সব সময় মাস্ক লাগান, কিন্তু করোনা ঠেকানোর জন্য আপনাকে মাস্ক লাগাতে হবে, এইটা আমি বিশ্বাস করে শিরক করে 2 দিন বাঁচতে রাজি নই। 2 দিন আগেই মরব। একদিন তো মরা লাগবেই শেষ পর্যন্ত, নাকি? তো মালাকুল মউত যখন মুসার কাছে আসলেন, তো মালাকুল মউত বলছেন আপনার মরণের জন্য এসেছি। তো মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিয়েছেন, মালাকুল মউতের চোখ কানা হয়ে গেছে। হাদিস কিন্তু বুখারী মুসলিম। এইবার মালাকুল মউত আল্লাহর কাছে অভিযোগ করলেন। ঘটনা হলো এই। তো আল্লাহ বললেন, ঠিক আছে মালাকুল মউত, তুমি মুসাকে গিয়ে বলো যে আপনি একটা গাভীর গায়ে হাত রাখেন, আপনার হাতের নিচে যত লোম পড়বে এত বছর আপনার বয়স বাড়িয়ে দেওয়া হলো। তো মুসা আলাইহিস সালাম বললেন, তারপর কি হবে? বলে তারপর মরণ হবে। ও, তারপর যদি মরণ হয় তাহলে এখনই হোক। শিরক করে মাস্ক দিয়ে 2 দিন বাঁচতে রাজি নই। আল্লাহর নবী বলছেন 2টা কাজ দিয়ে ভাগ্য যেটা লেখা আছে সেটা কেটে নতুন ভাবে লিখে দেওয়া যায়, লিখে দেয় আল্লাহ 2টা কাজে। এক হলো ভালো আচরণ আর এক হলো দোয়া। আল্লাহ নবী বলছেন, শোনো
মান আহাব্বা আয়ুবসাতা লাহু রিজকুহু, কেউ যদি চায় যে তার রুজি বেশি হয়ে যাক, ও ধনী হয়ে যাক, এইটা যদি কেউ চায়, আর ইসার অয়ুবসাত ফিয়াসারি অয়ুনসা ফিয়াসারি, তার বয়স বেশি করে দেওয়া হোক। কেউ যদি টাকা পয়সা বেশি চায়, কেউ যদি বয়স বেশি চায়, ফালেসেল রাহেমাহু, সে যেন সদাচারণ করে। সদাচারণ করলে বয়স বেশি হয়, সদাচারণ করলে টাকা পয়সা বেশি হয়, তাহাজ্জুদ পড়লে বয়স বেশি হয় না, হজ করলে বয়স বেশি হয় না। ভালো আচরণ, ভালো আচরণ কি জিনিস? এ কি কোনো খাওয়ার জিনিস? মহিলা মানুষ ভালোকে যায় যায় ঝগড়া করে না, যে মহিলা মানুষ ভালোকে ওর সিম গাছ, সিম ধরে ধরে এমন গাছ পাশের ছাগলে, পাশের বাড়ির ছাগলে খেয়ে নিয়েছে, তবুও ধৈর্য ধারণ করে বলছে চাঁপাইনবাবগঞ্জের ভাষায়, যাক বুবু, খেয়েছে 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 খেয়ে যা হয়েছে হয়ে গেছে। গালিও দেয় না, ঝগড়াও করে না। এই হলো ভালো আচরণের মহিলা। মহিলা মানুষ ভালো আচরণের কে? আব্দুর রাজ্জাক সাহেব হঠাৎ করে মহিলাদের কথা বলতে লাগলেন ভালো আচরণে মানে। জি, এই জন্য যে আল্লাহর নবী বলছেন সবচেয়ে ভালো মানুষ ওই, সবচেয়ে দামি সম্পদ সেই, সবচেয়ে ভালো মানুষ সেই, সবচেয়ে দামি সম্পদ সেই কে? ভালো মহিলা, আলবারাতু সলেহা, ভালো স্ত্রী। আর দুনিয়া কুল্লুহা মাতা, সারা পৃথিবী সম্পদ। ও খায়রু মাতাই দুনিয়া আলমারাতু সলেহা, সবচেয়ে দামি সম্পদ ভালো নারী। ভালো নারী কে? আল্লাহ নবী বলছেন চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার। চারটে জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার। এক, আলমারাতু সলেহা, ভালো নারী, ভালো স্ত্রী। ভালো স্ত্রী কি জিনিস? সবচেয়ে দামি সম্পদ ভালো স্ত্রী, সবচেয়ে সুখের জীবনের জিনিস ভালো স্ত্রী। ভালো স্ত্রীকে এটা কি দিয়ে বোঝা যাবে? আল্লাহর নবী বললেন যে খায়রুন নিসায়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো মহিলা সেই, এই যে আমার আহাতাথ, স্বামী আদেশ করলে পালন করে। ওয়াইদা নাজারা ইলাইহা সাররাথু, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। ওয়াইজা গাবানহা হাফেজাথু, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে, মোবাইলে কারো সাথে গল্প করে না, দেবর ভাসুরের সাথে অপ্রয়োজনীয় কথায় জড়িয়ে পড়ে না। তিনটে গুণ আছে যার, সেই হলো ভালো নারী। তিনটে গুণ আছে যার, সেই হলো ভালো নারী। এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে, তিতে লাগলেও মিঠা লাগলেও। তিন, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে, কন্ট্রোলে রাখে, কারো সাথে মোবাইলে প্রেমের গল্প করে না, এখানে সেখানে যায় না। এই তিনটে গুণ আছে যার, সেই হলো সারা পৃথিবীতে সবচেয়ে ভালো নারী। আল্লাহর নবী বললেন, শোনো পৃথিবীর মানুষ, আর নবীও ফিল জান্নাহ, নবীগণ জান্নাতে যাবেন। আর শহীদ ফিল জান্নাহ, শহীদেরা জান্নাতে যাবে। আর সিদ্দিক ফিল জান্নাহ, সত্যবাদীরা জান্নাতে যাবে।
ও নিসাও আহলিল জান্নাহ, মহিলারাও জান্নাতে যাবে। সিরিয়ালে তারা খুব দামি। কোন মহিলা? স্বামী যদি কোনো সময় রাগ করে তো হাতখান ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। এই নারী জান্নাতি নারী। আবার বলি, বেখেয়াল থাকলে ধরতে পারবেন না। এই ছেলে, কারো গায়ে হাত দিয়ে বসবা না, একবারে রেডি প্রস্তুত থাকো। পাখি যেন মনে করে তুমি পাথর। তুমি আব্দুল্লাহর জন্য ব্যস্ত, আমিও ব্যস্ত। আমিও আব্দুল্লাহর বক্তব্য শুনি, আব্দুল্লাহর পরিকল্পনা নিয়ে আমিও দোয়া করি। তার মনে একটা স্বাদ, দেশ জুড়ে সে মক্তব চালু করবে ইনশাআল্লাহ, যেখানে শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম থাকবে। কেন এ পদক্ষেপ নিল? দেশ দুনিয়া ঘুরে এসে বুঝলো ইহুদি খ্রিস্টান বুদ্ধি বিক্রি করে খায় আর বিদ্যা বিক্রি করে খায়। তাই পদ্মা সেতুতে ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা, কিষেন। তো এই দুঃখ কোথায় রাখি? দেশ ঘুরে বুঝলাম যে বিদ্যা বুদ্ধি বিক্রি করেই খায়। চলেন সূচনায় বিদ্যায় যাই, এমন বিদ্যা সূচনায় রাখি যাতে করে ছেলেটা ভাবে যে ইহকালে পরকালে মানুষের মতো মানুষ হতে চাই। শুধু দুনিয়াতে যদি মানুষের মতো মানুষ হই তাহলে ধোঁকাবাজ প্রতারকও হতে পারে। কিভাবে? ওই যে নীলফামারী ডিমলা থানার সতেজ ব্রেনের ছেলেটা, দেখতে খুব সুন্দর, মেধা খুব ভালো, বাইরে থেকে পড়ে এসেছে, বড় ডাক্তার। সে এখন পিজে হাসপাতালের ডাক্তার, 3 লক্ষ টাকা বেতন। গ্রামে আসে একদিন, তবুও 4টা-5টা করে পরীক্ষা দিয়ে দেয়। টাকা ইনকামের প্রয়োজন। প্রেসক্রিপশনে 1000-1500 টাকা লাগে। আর ঔষধ ওই কোম্পানির লিখে, যেই কোম্পানি তাকে টাকা দিয়েছে। ও জানে যে এর চেয়ে ভালো কোম্পানি আছে, তারপরেও ও ওই টাকার আশায় এই কোম্পানির ওষুধ লিখে। আর সহযোগী যত আছে সবাই মেয়ে মানুষ, বেটি ছেলে। নীলফামারী জলঢাকায় ডিমলাতে নাকি কোনো পুরুষ মানুষ নেই, তো সেই কারণে তিনি এমন করছেন। তো মেধাবী ছেলে, দেখতেও সুন্দর, বাহির থেকে পড়ে এসেছে, 3 লক্ষ টাকা বেতন। সেই যদি এইভাবে প্রেসক্রিপশন লিখে, তাহলে তা আস্ত কষাই, একটা প্রতারক, ধোঁকাবাজ। আপনার টাকাটি লস। আপনি একে পড়িয়েছেন কেন? প্রতারণামূলক পড়তে রাজি নয়। শোনো, ওই ছেলেটা ভদ্র। সেই দিন ডিমলেতে এসে গাড়ি থেকে নামলো, দেখলাম গলায় টাই আছে, পরনে প্যান্ট আছে, টাকনোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। এ অবস্থায় গাড়ি থেকে নামলো। একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো, হালকা হালকা কাপড় আছে। একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, তেমন গায়ে কাপড় নেই। দেখলাম গাড়ির পিছন দিকে কুকুর আছে। কুকুর প্রিয় মানুষ হলো ইহুদি খ্রিস্টান। তো গাড়ির পিছনে কুকুরের মূর্তি আছে, না হয় কুকুর আছে, তো আপনার টাকাটি তো লস। আল্লাহর নবী বললেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। তো ডিমলা থানায় 20 বছর পূর্বে যত শিক্ষিত মানুষ ছিল, আজকে তার চেয়ে কম না বেশি? বেশি। তাহলে আল্লাহর নবী মিথ্যা কথা বলেছেন? নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ নবী বলেছেন বিদ্যা উঠে যাবে আর মূর্খতা বেড়ে যাবে। আল্লাহ নবী বলেছেন মূর্খতা বর্ষণ হবে আর বিদ্যা উঠে যাবে। তুমি এখন বলো যে এই ডাক্তার শিক্ষিত মানুষ, বলো দেখি। এই ডাক্তার শিক্ষিত মানুষ নয়, এ সমাজের একটা কসাই, আস্ত প্রতারক।
ধোঁকাবাজ। এরকম যত মানুষ আছে সমাজ সেবক হিসাবে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, ওসি, দারোগা, ডিসি, এডিসি, ডাক্তার, বড় ডাক্তার, জেল সুপার, যারা যেখানে আছে নিজ স্বার্থে সমাজের সেবা করছে, এরা শিক্ষিত নয়। নিজ স্বার্থে সমাজের সেবা করছে, এরা শিক্ষিত মানুষ নয়। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, শোনেন, আপনার কথা শেষ করি। নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সিদ্দিক সত্যবাদীরা জান্নাতে যাবে, মহিলারা জান্নাতে যাবে। আমাদের সিরিয়াল নেই এখানে। কোন মহিলা? স্বামী যদি রাগ করে হাতটা ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না, এই নারী হলো জান্নাতি নারী। আল্লাহর নবী বললেন, শোনো, মহিলারা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। মহিলারা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। 4টা কাজ দিয়ে কোনো পুরুষ মানুষ জান্নাত পাবে না। 4টা কাজ দিয়ে কোনো পুরুষ মানুষ জান্নাত পাবে না। তবে 4টা কাজ দিয়ে মহিলারা শুধু জান্নাত পাবে কথা নয়, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পাবে। 1, 5 ওয়াক্ত সালাত। এই মেয়ে, কথা বলছো কেন? শরম হয় না তোমার? আমি কথা বলছি আর তুমি আর একজনের সাথে কথা বলছো কেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, চুপ থাকেন। আপনার গায়ের উপর দিয়ে আর একজন চলে গেলে মুখ খুলবেন না, মুখখানে একবার বন্ধ রাখবেন। আপনার জন্য এসেছি শুধু রাজশাহী থেকে, আবার প্রোগ্রাম শেষে ঢাকা যাব ইনশাআল্লাহ। আর আপনিও কষ্ট করে এখানে এসেছেন। যারা ঢমঢম করে বেশরমা হয়ে এসেছে, চলে গেছে, তারা তো গেছে। তা আপনি বসে আছেন, গল্প করছেন কেন? আপনার একটু শরম হয় না কেন? আপনার একটু হায়া লজ্জা হয় না কেন? আপনি মহিলা মানুষ, একবার মুখখান বন্ধ করে বসে থাকেন, চুপচাপ বসে থাকেন। আর একজন গায়ের উপরে চড়ে চলে গেলে মুখ খুলবেন না। এই মেয়ে, মুখ বন্ধ করো। চিল্লাচ্ছ কেন? তোমার স্বামী নেই? তোমার বাপ নেই? তোমাকে সতর্ক করে না? তোমার মা নেই? কেন তুমি চিল্লাচ্ছ? মহিলাদের জান্নাত সব খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসে রোজা। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। বাস 4টে জিনিস করলে জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত নামাজ। 2, রমজান মাসের রোজা। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। মাস মাস স্বামীর সাথে কথা বলেন না, সপ্তাহ সপ্তাহ স্বামীর সাথে কথা বলেন না। খাওয়ার টাইম হলে মেয়েকে বলেন, এই তোর বাপকে খাওয়ার দিয়ে। খাওয়ার টাইম হলে বৌমাকে বলেন, তোমার শ্বশুরকে খাওয়ার দিয়ে। আর আপনি কোনো সময় সামনে গেলে ঠ্যাক্কস করে গিলাসটা রেখে এদিকে চলে যান। এইটা কেন? আপনার ভালো না লাগলে সংসার ত্যাগ করেন, খোলা তালাক নিয়ে সংসার ত্যাগ করতে পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে ঝুলন্ত থাকেন কেন? তাকে মেনেই চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। আব্দুর রাজাক সাহেব, থামেন থামেন থামেন। আমাদের পক্ষে একটু কথা বলছেন না কেন? ওর মুখ খারাপ, সেই জন্য আমি তাকে মেনে নিতে পারি না। মুখ খারাপ যার, তার ভালো আচরণ নেই। আমি বহুবার বলেছি, স্ত্রীকে কটু কথা বলা যাবে না, গালি দেওয়া যাবে না, নিন্দা করা যাবে না। ওই পুরুষ মানুষ ভালো যে স্ত্রীর হক দেয়। যে স্ত্রীর হক দেয় না সে হলো বদ কামিনা মানুষ। স্ত্রীর হক কি? এই ছেলে বসো,
ব্যস্ত হয়ে পড়লে তুমি ঢং ঢং করে এত দূরে কিভাবে যাবা তুমি? একটু ধৈর্যের পরিচয় দিতে হবে, কষ্ট হলেও। আমরা লম্বা আলোচনা করব না, এই কথাই ঠিক, আমরা আসতে অনেক দেরি করেছি। স্ত্রীর হক দিতে হবে। এক, যেই মানের কাপড় আপনি পরেন সেই মানের কাপড় তাকে পরাতে হবে। দুই, যে মানের খাদ্য আপনি খান সে মানের খাদ্য তাকে খাওয়াতে হবে। তিন, কটু কথা বলতে পাবেন না, কোনো সময় বলতে পাবেন না তোমার ঠোঁটটা মোটা। একবার ঠোঁট মোটা বললে 10 বছর ভালোবাসবে না। কোনো সময় বলতে পাবেন না যে তোমার রংটা কালো, এগুলো বলতে পাবেন না। দিন রাত খালি প্রশংসা করবেন। ওরা প্রশংসা প্রিয় মানুষ, বুদ্ধি কম। বেশি প্রশংসা করলেই খুশি, সারা রাত পা টিপে দিবে, পা মেসেজ করে দিবে। আপনি করেন, প্রশংসা করেন, আপনি তো বুঝেন না, খালি বদনাম। না, তুমি তুমি তোর বাপ দিল না, এটা তো আবার নীলফামারি। মানে আব্দুর রাজ্জাক সাহেব কি বললেন? নীলফামারি মানে কি? আরে নীলফামারি মানে বলতে চাইলাম এটা রংপুর। রংপুর মানে কি বলতে চাইলেন? রংপুর মানে বলতে চাইলাম যে যৌতুক ছাড়া ছেলের বিবাহ দেয়নি, যৌতুক ছাড়া বিবাহ দেয়নি। কাপুরুষ ঘৃণিত পুরুষ আপনি, বাপ বেটা ভিক্ষা করে খেতে পারেন না? ভিক্ষা করে খাবেন। যৌতুক নেবেন কেন? যৌতুক নেবেন কেন? ভিক্ষা করে খাবেন। ভিক্ষা মানুষে দিবে। যদি ডিমলাই না দেয় নীলফামারি যাবা, নীলফামারি রংপুরে যাবা, রংপুরে না দিলে বাড়ি ঘর ছেড়ে একবারে ঢাকা চলে যাবা, কমলাপুর স্টেশনে। মানুষ ভিক্ষা দিবে? বাপ বেটা ভিক্ষা করে খাবা, যৌতুক নিবে কেন? যৌতুক নিবে কেন? শতবার বলেছি, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এটাই চূড়ান্ত। যা বললাম কিয়ামত পর্যন্ত আর একজন উল্টিয়ে ধরবে এই সাহস নেই। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। 24 ঘন্টার মধ্যে কাঠ, ফার্নিচার, মোটরসাইকেল, সাইকেল, টাকা পয়সা সব ফেরত দিতে হবে। সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে। এই ছেলে, তোমার বাপের মুখখানার দিকে দেখো, কালো হয়ে আছে, নিচু হয়ে আছে। তো তোমার বাপকে বলো যে আব্বা ভিক্ষা করে খাবেন। বলো, তোমার বাপ পাশে আছে, বলো আব্বা ভিক্ষা করে খাবেন। ভিক্ষা করে খাবে কেন তোমার বাপ? তোমার বাপের জমিদারি আছে, জমি লিজ দিয়ে খাবে। জমি লিজ দেওয়া যায়, লিজ দেওয়া বুঝেন? মানে খায় খালাসি, খেয়ে শেষ। বন্দুক নয়, বন্দুক হারাম, কোয়াট হারাম। লিজ বুঝেন? লিজ বুঝেন? মানে বছরও শেষ, টাকাও শেষ। হ্যাঁ, এইটা দেন, জমি দেন, কিন্তু বন্দুক রাখা যাবে না। টাকা আবার ফেরত নেবেন, তাহলে জমি ছাড়বেন, এগুলো চলবে না। আব্দুল রাজ্জাক সাহেব কিছু কিছু টাকা ছেড়ে দিয়ে, সবই টাকা ছেড়ে দিয়ে 500 টাকা নেন, তবুও চলবে না। ওই পথই হারাম, ওটা সুদ। তারপরে ব্যবসা করেন, দিন মজুরিকে রাখান, ভিক্ষা করবেন কেন? আমি বলছি সেটা হলো উপার্জনের শেষ পথ। মানুষের উপার্জনের শেষ পথ কি? ভিক্ষা। যৌতুক নিব, শ্বশুরের কাছে টাকা নিব কেন? এখন নোংরামি, এখন নোংরামি। যা টাকা নিয়েছো ফেরত দিবা, 24 ঘন্টায় ফেরত দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, অনুরোধ করে যাচ্ছি, ভুল বুঝিয়েন না। তাহলে কি আব্দুর রাজ্জাক সাহেব রংপুরে এরকমই হয়? আমার তদন্তে সারা বাংলাদেশ জুড়ে যা আমি খোঁজ নিয়েছি, তাতে বৃহত্তর রংপুর যত জেলা, দিনাজপুর যত জেলা, এই দুটা জেলাতে বেশি হয়। রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, এইসবগুলো বেশি আছে। জয়পুরহাট, বগুড়া এবার কমতে থাকবে। গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, নীলফামারী এরা বুঝে নিয়েছে যে টাকা দিয়েই, টাকা নিয়েই ছেলের বিবাহ দিতে হয়। এরা কি বুঝে নিয়েছে? টাকা নিয়েই ছেলের বিবাহ দিতে হবে, এটাই বুঝে নিয়েছে। আগে ভিক্ষে নিতে হবে জুলুম করে, তারপরে ছেলের বিবাহ দিবে। টাকা ফেরত দিবেন। কাপুরুষ, টাকা নিয়েছেন কেন? আব্দুর রাজ্জাক সাহেব এত শক্তভাবে বলছেন কেন? আপনাকে শক্তভাবে বলে আপনাকে কথা স্মরণ করাতে চাচ্ছি
এত নোংরা কাজ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, কেন করবেন? এত আপনার হারামখোর স্বাদ কেন? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম পাপের জগতে সুদের পাপের যে ভাষা উল্লেখ করা হয়েছে, এরকম কোনো ভাষা আর কোনো পাপের জন্য উল্লেখ করা হয়নি। অবাক পাপ পৃথিবীতে সুদের পাপ, অবাক ভাষা পৃথিবীতে পাপের নামে, অবাক ভাষা। পাপের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ভারী অবাক ভাষা ব্যবহার করা হয়েছে সুদের পাপের। 1 মিনিট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মায়াকুল দিরহাম রিবাহ ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এমন কোনো পাপ নাই যেই পাপকে জেনার সাথে লাগানো আছে। পাপের জগতে সবচেয়ে বড় পাপ শিরক। শিরক করলে জেনার সমান পাপ হয়, এ কথা আল্লাহর নবী বলেন। এই ছেলে, পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা। বাপ মায়ের অবাধ্য চললে সেই পাপটা জেনার সমান পাপ হলো, এ কথা আল্লাহর নবী বলেননি। পাপের জগতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। নীলফামারী জেলে বহু মানুষ 10 বছর থেকে জেলে আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি। মিথ্যাভাবে মামলা দিয়েছে, মিথ্যা সাক্ষী খাড়ো করেছে। সাক্ষী বলছে আমি 2 চোখে তাকে মারতে দেখেছি, জজের সামনে বলছে। অথচ যার ব্যাপারে বলছে সেদিন সে বাড়িতেই ছিল না, সেদিন ছিল চট্টগ্রামে, কিন্তু ওকে দমানোর জন্য 1 নম্বর আসামি করেছে তাকে। এখন সাক্ষী লাগবে, তো সাক্ষীকে বলেছে 50,000 টাকা দিব, তুই সাক্ষী দিবি। হ্যাঁ, কি দিতে হবে বলেন? আমি বলবো সেভাবে। তুই বলবি যে আমি নিজে চোখে দেখেছি মারতে। তো 30 বছর জেল হয়ে গেল। জজ তো দেখলো ঘটনায়, যার জন্য পাপের জগতে তৃতীয় পাপ কোনটা? মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষী মহাপাপে, কথা ঠিক, কিন্তু পাপকে জেনার সাথে জড়ানো হয়নি। এই চলে, আবার শোনো, 24 ঘন্টার মধ্যে তোমাকে কিস্তি থেকে নাম উঠিয়ে নিতে হবে। আর আপনাকে বলছি, আপনি আর কিস্তিতে যাবেন না। আপনার স্ত্রীকে নিষেধ করে দিবেন, কিস্তিতে উঠাতে যাবে না। আপনার স্ত্রী আপনার কথা না মানলে তাকে তালাক দিতে হবে, এই কথাই ঠিক। আমি বলি না, আদেশ করিনি তালাক দেন, আমি পরামর্শ দিচ্ছি তালাক দেন। এটা আমি পরামর্শ দিচ্ছি। ও হলো হস্তিনী বউ। যে বউ নিজে ঢং ঢং করে যে কিস্তি তুলে, ও হলো হস্তিনী বউ, ওকে রাখা যাবে না, ও ভালো নয়। ও হলো হস্তিনী বউ, ওকে রাখা যাবে না। 24 ঘন্টার মধ্যে কিস্তি বন্ধ করতে হবে। মনে রাখবেন, খুব স্পষ্ট কথা, যারা সুদ খাবে তাদেরকে একদিন ভিক্ষা করতে হবে, করতেই হবে। হয় সে ভিক্ষা করবে, না হয় তার ছেলে ভিক্ষা করবে, না হলে তার নাতি ভিক্ষা করবে। কেন? আল্লাহ বলছেন যে সুদ খেলে টাকা কমে যায়। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, আর দান মানুষের টাকাকে বেশি করে দেয়। সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। আল্লাহ নবী বলছেন, ইন্না রিবা ওয়া ইন কাসরা ফাইন আকিবাতুহু ইলা কাল্লিন। সুদ যদিও বাহ্যিকভাবে টাকা বেশি মনে হয়, যদিও সুদের বাহ্যিকভাবে টাকা বেশি মনে হয়, কিন্তু তার শেষ পরিণতি হলে নিঃস্ব। আল্লাহর নবী বলছেন সুদ খেলে মানুষ নিঃস্ব হবে। আল্লাহ বলছেন সুদ খেলে মানুষের টাকা কমে যাবে। আমি কোরআন এবং হাদিসকে সামনে রেখে বললাম সুদ খেলে মানুষ ভিক্ষুক হবে। সব টাকা দেশের 2-1 জনের কাছে চলে যাবে।
দেশের সব দেশের টাকা দুই একটা দেশে চলে যাবে, দুই একটা দেশ ধনী হয়ে যাবে, বাকিগুলি দেউলিয়া হয়ে যাবে। কিছু পরিবার ধনী হয়ে যাবে, বাকি পরিবার দেউলিয়া হয়ে যাবে। যেহেতু আল্লাহ বলেছেন টাকা কমে যাবে, যেহেতু নবী বলেছেন টাকা কমে যাবে, কাজে এখান থেকে ফিরে আসার আর কোনো পথ নেই, তাকে ভিক্ষুক হতেই হবে। অবাক যে সুদের পাপের যেই ভাষা, সুদের পাপের যেই ভাষা, আর জগতে এরকম কোনো পাপ নাই যার ভাষা এরকম। 1 মিনিট, আল্লাহ রাসূল বলছেন যে সুদের পাপের 70টি স্তর রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সুদের পাপের 70টি ভাগ রয়েছে, বড়, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, এই ভাষা আর কোনো পাপে নেই। দেখুন আপনাকে একটা দেখাই, 4টা পাপের ফলাফল জাহান্নাম। 1, আখ কোন, বাপ মাকে মানে না যে সে জাহান্নামে যাবে। 2, কাম্মার, জুয়া খেলে যে সে জাহান্নামে যাবে। 3, মান্নান, খোটা দেয় যে সে জাহান্নামে যাবে। 4, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে সে জাহান্নামে যাবে। তো জাহান্নামে যাবে বললেন আল্লাহর নবী, কিন্তু বললেন না এই 4টার কোনোটাতেই কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে সে মায়ের সাথে জেনা করলো, এই কথা বলেননি। আমি মনে হয় বুঝাতে পারি না কথা, কথা মানে সুদের পাপের যে ভাষা, অন্য কোনো পাপের সাথে এই ভাষা উল্লেখ হয়নি। অবাক। হ্যাঁ, মদের পাপের মান খুব ভারী, মদের পাপের মান খুব ভারী। কেউ যদি একদিন মদ খায় তাহলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। এই পাপের মান গতি খুব ভারী। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে 40 দিন তার নামাজ কবুল হবে না, তার মান খুব ভারী। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তার পাপ হবে মূর্তি পূজার মতো। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা এদের পূজা করলে যেমন পাপ হয়, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খেলে পান করলে তেমন পাপ হয়। মদের পাপের মান খুব ভারী, কিন্তু সুদের পাপের মতো ভাষা নয়। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, যারা দায়িত্ব পালন করছো তাদের আবারও সতর্ক করছি, শোনো, বাইরে কেউ কোথায় 2 জন দাঁড়িয়ে কথা বলতে পাবে না। যদি বাইরে রাস্তায় 2 জন দাঁড়িয়ে কথা বলে, এটা তোমাদের অযোগ্যতা। তোমরা জানো হাজারো লাখো মানুষের সমাগম হবে, এ কথাই ঠিক। সবার প্রিয় আব্দুল্লাহ আসবে, স্বাদ করে সবাই দেখতে আসবে, আমিও সেই স্বাদের। মানুষজন অনেক আসবে, এ কথাই ঠিক। তোমার প্রস্তুতি নাই কেন? আব্দুল্লাহ প্রতিষ্ঠানের জরুরি 2টা কারণে আসেনি, বিদেশি মেহমানের কারণে আর প্রতিষ্ঠানের একটা জরুরি কাজের কারণে। ও আমাকে নিজে বলল, আব্বু আমাকে তো যেতে হয়, আমি তো নিজে ওয়াদা দিয়েছি। তা আমি বললাম, ঠিক আছে আব্বু, এ তো মিল খাচ্ছে না, অবস্থা তো খুব জটিল, আমি যাব, আমি বলে দেবো মানুষকে তুমি আসতে পারো নি, সময় আসবে ইনশাল্লাহ। তুমি তো উত্তরবঙ্গে মক্তব নিয়ে খুব ব্যস্ত আছো, তুমি তো ঘরে ঘরে যাবা ইনশাল্লাহ। তো আজকে আর তোমাকে এই পরিস্থিতিতে যাওয়া লাগবে না, আমি যাচ্ছি। সেই কারণে আমি এসেছি, আব্দুল্লাহ আসতে পারিনি। মনে যেন কারো দুর্বলতা না থাকে, বা এটা যেন কেউ না বলে ওয়াদা করে আসেনি, এই হলো সমস্যা, যার কারণে আসতে পারেনি। ওই সময় একটা কথা আমার মনে পড়েছিল, মহিলাদের কণ্ঠে যেই হাদিসটা আমি যখন তখনই বলি যে মহিলাটা চিল্লাচ্ছে কেন, মহিলাটার নখে নেইল পালিশ কেন, মহিলাটার নখটা বড় কেন, মহিলাটা চিল্লাচ্ছে কেন, ওর কপালে টিপ কেন, ওর পরনে ফ্যাশন বোরকা কেন,
ওর পরনে ফ্যাশন বোরকা কেন, ওর কপালে টিপ কেন, ওর নখটা বড় হয়ে আছে কেন, তার নখে নেইল পালিশ কেন? আদর্শ পরিবারে এক জায়গাতে উল্লেখ আছে, নাসির উদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সে ইতিহাসটা পেশ করেছেন। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখ বড় রাখা ও নখে নেইল পালিশ দেওয়া। এই ভাষায় যদি বুঝতে না পারি তাহলে গ্রামের ভাষায় বলি, ইহুদি খ্রিস্টানদের বেশ্যালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখ বড় করা এবং নখে নেইল পালিশ দেওয়া। তো আমার মেয়েরও যে নখ বড় আছে, নখে নেইল পালিশ আছে, তাহলে আপনি তার সৎ বাপ। আর ওর যেটা মা, আপনার যেটা স্ত্রী, ওটা তার সৎ মা। কেন? আল্লাহর নবী তো মাকে পাহারাদার বলেছেন। 1 মিনিট, জাবের বলছেন আল্লাহর নবী আমাকে বললেন, সবাই তোমরা থাকো, আমরা সকালে বাড়ি যাব। তা আমি বললাম, আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তা আল্লাহ রাসূল বলেন, ও তুমি নতুন বিবাহ করেছো? তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তো আমি বললাম তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তো তিনি বললেন, কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তো আমি বললাম, দেখেন আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টে কারণে। এটা মনে করতে হবে। এই ছেলে, ওই যে নাগালের বাইরে কথা বলছো তো আর বুঝতে পারে না যে আমরা তার কথা শুনতে পাচ্ছি। ও তো একটা বোকা ছেলে, চিল্লাচিল্লি করছে আর হেঁটে বেড়াচ্ছে। তোমরা যারা পাহারা দিচ্ছ কি, তোমরা বাহিরে পাহারা দাও, ওর তো আর কথা শোনার প্রয়োজন নেই। সেই জন্য বোকামির পরিচয় দিয়ে চিল্লা ছাড়ার জন্য ডাকছে, চলে যাচ্ছে। আমি কি আব্দুল্লাহ বিন ফজল সারা রাত বক্তব্য দিব? এই তো আর কিছুক্ষণ পরই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চায়নি আল্লাহর নবী 4টা কারণে। 1, লেতুয়াল্লেমা হুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, অলে তুয়াদ দেবা হুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, অলে তুরাজ্জেলা হুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরনি করে সাজগজ করে রাখতে পারে। 4, অলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। মা হলো পাহারাদার, মা হলো পাহারাদার। এবার তুমি বলো, তোমার বোনের নখটা বড় কেন? তুমি বলো যে আমার মা পাহারাদার। তুমি বলো, তোমার মা নবীর কথার সাথে অন্যায় করেছে। তোমার মাই এই পরিবারটাকে ধ্বংস করেছে। তোমার মা মা নয়, হয় সৎ মা, নয় সে খালা, না হয় সে বুঝে না। বাপে বিবাহ দিয়েছে, স্বামীর ঘরে গেছে, তাই তার ছেলে মেয়ে হয়ে গেছে। সে জানে না মা কাকে বলে। এই ছেলে, শুনে রেখো, তোমার বোন তো কথা বুঝবে না, এখনো তো তার কথা বন্ধ হলো না। ঢং ঢং করে এসেছে, ঢং ঢং করে যাচ্ছে আর গল্প করছে, যাচ্ছে আর গল্প করছে। কেন? তোমার বাপের কারণে। তোমার বাপ একজন কাপুরুষ মানুষ, বিবাহ করা ঠিক হয়নি। আল্লাহ নবী বলছেন, দেখো যুবক মানুষ, তোমরা বিবাহ করো, যদি ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো। ক্ষমতা, ক্ষমতা 1 মোহর, ক্ষমতা 2 শারীরিক ক্ষমতা, ক্ষমতা 3 কন্ট্রোল ক্ষমতা। এই কোথায় যাচ্ছিস? এবার পিঠে চামড়া তুলে দেবো।
দাঁত খুলে দেবো বাইরে গেলে, পানি এনে দেবো আমি, প্রয়োজনীয় জিনিস ব্যবস্থা করবো আমি, তুমি বাইরে যাচ্ছ কেন? এটা তো নীলফামারী। আবার নীলফামারী বলে কি বলতে চাইলেন? নীলফামারী রংপুর বলে বলতে চাইলাম। এটা একটা ঘর, ওইটা একটা ঘর, মধ্যে গরুর গাড়ি, রাস্তায় একটা বাড়িও ঘেরা নাই, ফাঁকা জায়গায় বউ বাস করে, এটা বলতে চাইলাম। ভিক্ষে করে বাড়ির চতুর্দিক ঘেরা রাখতে হবে জরুরি। একটা দরজা থাকবে যেখান থেকে সালাম দিয়ে ঢুকতে হবে। বাড়ির চতুর্দিক ফাঁকা কেন? একে কে বলেছে বাড়ি? এটা হলো যাযাবরের বাড়ি। মনে কষ্ট দিন না, আমার কিছু আসে যায় না। যাযাবর কে? ওই যে ট্রেন স্টেশনের আশেপাশে থাকে, যে কিছুদিন থাকার পরে এলাকায় পেশাব পায়খানা করার পরে চলে যায়, আবার কোনো জায়গায় থাকে, ওরাও মুসলমান, ওরা যাযাবর। আমরাও কি তাই? অবশ্যই তাই। কিভাবে? এই যে ওরও বাড়ির চতুর্দিক নাই, আপনারও বাড়ির চতুর্দিক নাই। এ তো সাতক্ষীরার মতো। আপনারা এখানে সাতক্ষীরা মানে ওইদিকে একটা ঘর, এইদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। আপনি যে এখানে বসবাস করছেন বউ বেটি নিয়ে, তো আমি সালাম দেব কোথায়? আপনি কিভাবে ঢোকেন বাড়িতে? দরজায় যে নাই, তা আপনি সালাম দিবেন না, কোথায় সালাম দিবেন? দরজায় যে নাই। সবচেয়ে গরিব মানুষ আবু হুরায়রা। সবচেয়ে গরিব মানুষ কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন বলছেন, আল্লাহর নবী, আমার মা আপনাকে খুব গালি দেয়, আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন তো আল্লাহর নবী। তো আল্লাহ রাসূল বললেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। আবু হুরায়রার মা এখন ইসলাম গ্রহণ করবে। আবু হুরায়রা বাড়িতে যাচ্ছে, দেখলে দরজা বন্ধ। কান লাগিয়ে শুনছে যে ওর মা পানি দিয়ে গোসল করছে, দরজা বন্ধ। খোলার সাথে সাথে দেখে মায়ের মাথায় কাপড় নাই। মায়ের সাথে ছেলের মুখামুখি। মা বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। আবু হুরায়রা মা মুসলমান হয়ে গেল। আমি এখন এই কথা বলিনি, আমি বলছি সবচেয়ে গরিব মানুষের কি আছে? বুঝতে পারলেন না? দরজা আছে, ঢুকতে পারলো না, তো ভিতরে তো যেতে পারলো না। বুঝা গেল না মনে হয় কথা? দেখছে যে দরজা বন্ধ। আবু হুরায়রা বাড়িতে আসলো, দেখছে দরজা বন্ধ। দরজায় ওখানে কান লাগিয়ে শুনছে ওর মা মনে হয় গোসল করছে, এরকম পানির শব্দ শুনতে পাচ্ছে। হঠাৎ করে মা দরজা খুলে দিচ্ছে, দেখি মায়ের মাথায় কাপড় নেই। সব বিবরণ আবু হুরায়রা নিজে দিচ্ছে। তো দরজায় থেমে গেল মানে কি বুঝালাম বলেন তো দেখি? বাহির দরজা আছে। তা আমি যে মুসলমান, আমার বাপ মুসলমান, আমার দাদা মুসলমান, আমরা নীলফামারী ডিমলাতে বসবাস করি 500 বছর থেকে। আমরা 500 বছর থেকে এবারে খাঁটি পাক্কা আহলে হাদিস। তারপরেও বাড়ি এরকম হলো, এবার আহলে হাদিস। আহলে হাদিস মানে এরকম। জি, এই ছেলে, তোমার মায়ের জন্য